আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন আর সুস্থ। ডে ওয়ান এর ব্লগে আমরা শুধু খেলে আমাদের পার্সোনাল কোনো কথাই বলবো না, শুধু খেলে জাস্ট আপনাদের কিছু ইনফরমেশন দিয়ে যাবো। এই ব্লগটি আপনাদের জন্য শুধু স্পেশাল হবে না, অনেক ইনফরমেশন এই ব্লগে আমরা দেওয়ার চেষ্টা করব। মানে অনেকে দেখবেন যে ইউটিউবে দেখাইতেছে এই জায়গার ভাড়া এত কম, এই জায়গার হোটেল ভাড়া এত কম, আসলে কি তাই? আমরা সব কিছু মনে করেন আমরা বাস্তব আমরা ওই জায়গার মধ্যে গিয়ে আইছি, ওই জায়গার মধ্যে কোথায় গেলে কি করলে ভালো হইব সব কিছু আপনাদের জানানোর চেষ্টা করবো। আর আপনারা যারা ভবিষ্যতে প্ল্যান করতেছেন যে নেক্সট ইয়ারে বা এই কিছুদিন পরে সিলেট ট্যুর দিবেন, তারা আমাদের ব্লগটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আশা করি আপনাদের অনেক অনেক সহযোগিতা পাবেন, অনেক হেল্প হয়ে যাব। কোন জায়গাটা কিভাবে যাইতে হইব, কোন জায়গার ভাড়া কিরকম সব কিছু আমরা জানা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বাস থেকে নাইমা এই জায়গার মধ্যে আমরা কোথায় নামছি, জায়গা যারা সিলেটে সাদা পাথরে ঘুরে আসেন তারা ভাবতেছেন যে এইটা আবার কোন জায়গা, এটা তো সাদা পাথর না। আসলে হ্যাঁ, এটা সাদা পাথর না, কিন্তু এটা সাদা পাথরের ব্যাক সাইড। এটা হচ্ছে আপনার দয়া বাজারের সামনে। আপনারা যারা মনে করেন সিলেটে যান, সিলেটে যাওয়ার পরে আপনারা কি করেন, বাস থেকে নেমে কোথায় নামেন, বোলাগঞ্জে নামেন। বোলাগঞ্জে নামার পর ওইখান থেকে নৌকা ভাড়া করেন 1800-1900 টাকা দিয়ে আপনারা সাদা পাথর যান। এটা সম্পূর্ণ ভুল। যারা নতুন আসেন, যারা প্ল্যান করতেছেন যে না সামনে আমি সিলেট যাবো এবং সিলেটে গিয়ে সাদা পাথর ঘুরে আসবো, তো তাদের জন্য আমার একটা ইনফরমেশন হলো, আপনারা বোলাগঞ্জে ভুলেও নামবেন না। আপনারা নামবেন হচ্ছে দয়া বাজার। মানে বাস একবারে শেষ সীমানায়, মানে বাসের যেই জায়গার মধ্যে একদম শেষ গন্তব্য ওইটা হচ্ছে আপনার দয়া বাজার। তো দয়া বাজার আপনি ওইখানে নামবেন, নামে ওইখান থেকে নাস্তা পানি কইরা দেন আপনারা ওইখান থেকে সিএনজি পাইবেন। সিএনজিতে মাত্র 20 টাকা। আর আপনি যদি বোলাগঞ্জ থেকে যান 1800-1900 টাকা মাথা পিছু একজনের 200-300 টাকা করে পড়বে যদি 8-10 জন করে যান। দেখেন অনেক সমস্যা হবে আপনাদের, ওইখান থেকে না যাওয়াই বেটার। আর ওইখান থেকে গিয়ে কোনো সাদা পাথরের কোনো ভিউ পাইবেন না। মেইন ভিউটা হচ্ছে আপনার এই যে দয়া বাজারের এই সাদা পাথরের পিছনের সাইড, এই জায়গার যে পানি, এই জায়গার যে আশেপাশের পাহাড় পরিবেশ ভিউ, হাইটা যাওয়ার যে একটা মজা, ওগুলা সাদা পাথর নৌকা করে গিয়ে জীবনও পাইবেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি অ্যাডভেঞ্চার ট্যুর ফিল করতে চান তাহলে আমার মতে দয়া বাজার নামবেন, দয়া বাজার থেকে শেষ দেন হাইটা আপনারা সাদা পাথরের গন্তব্যে পৌঁছাবেন। যেভাবে আমরা যাইতেছি একদম সোজা রাস্তা, আপনার বালি পাড়িয়া তারপরে পানি দিয়ে চাইলে যাইতে পারবেন, বা হাইটা একদম সোজা আধা ঘন্টার মতো রাস্তা। কিন্তু এই রাস্তাটা হাইটা একটু বোরিং হইবেন না, এত সুন্দর এই জায়গার দৃশ্যগুলা, মাশাআল্লাহ এই জায়গাটা খুবই সুন্দর। আর এই জায়গার মধ্যে খালি পায়ে এই পানিগুলা, ঠান্ডা পানিগুলা পারানোর মজাটাই আলাদা। যারা যাইবেন তারা এই পানিগুলো পারাইবেন, দেখবেন কি একটা ফিল হয়। আর দেখতে দেখতে আমরা সাদা পাথর চলে আসলাম। আর সাদা পাথর আইতে না আইতে আমাদের আকাশ ছবি তোলা স্টার্ট, সবাই এক ডিএসএলআর দিয়ে ছবি তোলা শুরু। আর ততক্ষণে ছবি তোলা শেষ প্রায়। এখন যে ছবি তুলছে অনেক ভালো টাকাই গেছে। এখন আরেকটা ইনফরমেশন দেই, আমরা তো প্রথমবার আইছি, আমরা না বুঝা মনে করেন উড়া দুরা ছবি তুলছি, ছবি তোলাতে আঙ্গো মাথা পিছু অনেক টাকা গেছে, ওইটা নাই বলি। তবে আপনারা যারা এখানে আইসা ডিএসএলআর, আপনারা ক্যামেরাম্যানরা একটু পরপর আইসা হাত বেজে ছবি তোলো সুন্দর করে ছবি তুলে দিমু। কিন্তু ভুলও মনে করেন কোনো কিছু ক্যালকুলেশন না কইরা আন্তাজে উড়া দুরা খালি ছবি ক্লিক করেন না। আগে এই জায়গার মধ্যে ওনাদের কথাগুলো শুনবেন, তারপরে বুঝবেন, তারপরে মনে করেন ছবি তুলবেন। ওনারা শর্ত দেয় দুইটা, মনে করেন যে আপনি যদি 22 ছবি নেন তাইলে মনে করেন 5 টাকা পিস প্রতিটা। আর যদি 22 না নেন, আনলিমিটেড মনে করেন 30টা ছবি তুলছেন, 30টা ছবি নেবেন তাহলে 3 টাকা পিস। আপনি মনে করেন আপনি 22 নিবেন আর মনে করেন 5-6টা নিলেন বা 10টা নিলেন বা 15টা নিলেন, তাইলে ওই দাম দিবেন। আর ওই দাম হিসাব করে ছবি তুললেন। আন্তাজে বাজেট ছাড়া ছবি তুললে পরে মারা খায়েন না। আমাদের মধ্যে 2-1 জন এরকম মারা খাওয়ার প্রতারণায় পড়ছে, কোনো করার নেই। এমন যে ছবি তো তুললে লাইছে, একটা ডিলেট দিলেন, তারপরে মনে করেন আনলিমিটেড 3 টাকা পিস তুলতে পারবেন না, 5 টাকা করে কিনতে হইব প্রতিটা ছবি। আর না কিনলেও আইতে পারবেন না, বুঝছেন? এইটা ওই জায়গার মধ্যে একটা নিয়ম। তো যারা ছবি তুলবেন তারা ভালো মতন দেখে চিন্তা ছবি তুলেন। আর এই বোলাগঞ্জ সাদা পাথর এই জায়গার মধ্যে আর মনে করেন তেমন কিছু দেখার নাই, কারণ বর্ষাকাল নাই। বর্ষাকাল ছাড়া তেমন কোনো সৌন্দর্য এই জায়গার মধ্যে উপভোগ করার মতো না। জাস্ট খালি পাহাড়গুলি খুব সুন্দর লাগতেছে। আর এই জায়গার মধ্যে আইসা কষ্ট লাগলো, এইখানের আশেপাশে যতগুলি পাহাড় আছে এইখানে নাকি একটা পাহাড়ও আমাদের না, সব হচ্ছে ইন্ডিয়া। তো যাই হোক, আর বেশিক্ষণ সময় নেওয়া যাবে না, অলরেডি দুপুর 2টা থেকে 3টা বাজে গেছে গা।
তো আমরা বোলাগঞ্জের ওই পার যাবো, ওই পার থেকে হোটেলে দুপুরের খাবারটা শেষ করে দেন সিলেটের গন্তব্যে পৌঁছাবো। আর সিলেট গিয়ে সিএনজি ভাড়া করে নিলাম, একজনের ভাই মাথা পিছু 100 টাকা করে লাগছে সিএনজিতে। 2 সিএনজি আমরা 400 800 টাকা করে আমরা ভাই সিলেটের মেইন সদরে পৌঁছায় গেলাম। আর সেখান থেকে আমরা একটা হোটেল বুক করলাম। তো হোটেল বুক করার ব্যাপারটা তেমন কোনো নাই, বাজেট অনুযায়ী আপনারা যে কোনো হোটেল অ্যাভেলেবেল পাওয়া যাবেন, যার মধ্যে হোটেলের অভাব নেই। তো ওইখান থেকে আপনি আপনার পছন্দ মতন বাজেট অনুযায়ী হোটেল ভাড়া নিয়ে নেবেন, সমস্যা নাই। ওনারা হোটেলের আবার একটা ডিসিপ্লিন আছে যে আপনি মনে করেন আজকে ভোরবেলা হোটেল নেবেন, কালকে আবার ঠিক 12টা বাজে ওনাদের হোটেল চেক আউট দিয়ে ছাইড়ে দিতে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ডে 2 এর ব্লগ খুব শীঘ্রই আসবে ইনশাল্লাহ। আর ভিডিওটা যদি ভাই ভালো লেগে থাকে, কোনো ইনফরমেশন যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই ভাই একটা লাইক আর একটা শেয়ার করে দিও।